হিন্দু ধর্মে দানকে অত্যন্ত পবিত্র ও মহৎ কাজ হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্র অনুযায়ী দান মানুষের পাপ, দোষ ও কষ্ট দূর করতে সাহায্য করে। তবে প্রশ্ন হলো, কোন দান করলে সব দোষ কাটে? ধর্মগ্রন্থে বলা হয়েছে, অন্নদান এবং গোদান এমন দুইটি দান যা মানুষের জীবনের অনেক পাপ ও দোষ কাটাতে সাহায্য করে। বিশেষ করে অন্নদানকে সব দানের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। অন্নদান কেন শ্রেষ্ঠ? শাস্ত্রে বলা হয়েছে, অন্নদান মহাদান, অর্থাৎ ক্ষুধার্ত মানুষকে অন্ন খাওয়ানোর সবচেয়ে বড় দান। কারণ অন্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া মানে তার জীবন রক্ষা করা। তাই এই দানকে সবচেয়ে পবিত্র দান হিসেবে ধরা হয়। হিন্দু ধর্মের বিভিন্ন পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি নিয়মিত অন্নদান করে তার জীবনের অনেক পাপ ও দোষ ধীরে ধীরে দূর হয়ে যায়। অন্নদান করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভ হয় বলেও বিশ্বাস করা হয়। শাস্ত্রে অন্নদানের মাহাত্ম্য। বহু ধর্মগ্রন্থে অন্নদানের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। বলা হয়, যে ব্যক্তি দরিদ্র, সাধু বা ক্ষুধার্ত মানুষকে অন্নদান করে তার ঘরে কখনো অন্নের অভাব হয় না। এছাড়া অন্নদান করলে মানুষের মনে করুণা, দয়া এবং মানবতার বোধ বৃদ্ধি পায়। এই গুণগুলোই মানুষের প্রকৃত ধর্ম। গোদান বা গরুদানের গুরুত্ব। অন্নদানের পাশাপাশি গোদান অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রাচীন শাস্ত্রে গরুকে গোমাতা বলা হয়েছে, কারণ গরুর দুধ, ঘি, দই ইত্যাদি মানুষের জীবনে অনেক উপকার করে। পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি গরুদান করে সে বহু পাপ থেকে মুক্তি পায় এবং মৃত্যুর পর স্বর্গলাভ করে। তবে আজকের সময়ে গরুদান করা সবার পক্ষে সম্ভব হয় না। তাই অনেকেই গরুর সেবা করা বা গরুকে খাদ্য দেওয়াকে পুণ্যের কাজ বলে মনে করেন। দান করার সঠিক নিয়ম। শাস্ত্র অনুযায়ী শুধু দান করলেই হবে না, কিভাবে দান করা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। দান সবসময় নিঃস্বার্থ মনে করা হয়। দান করে অহংকার করা উচিত না। গোপনে দান করা সবচেয়ে শুভ। সৎ উপার্জনের অর্থ থেকেই দান করা উচিত। যদি কেউ শুধু নাম বা খ্যাতির জন্য দান করে, তাহলে সেই দানের পূর্ণ ফল পাওয়া যায় না। অন্য কিছু পবিত্র দান, যেমন অন্নদান, গোদান ছাড়াও আরও কিছু দান রয়েছে খুবই পবিত্র বলে তা মনে করা হয়। যেমন বিদ্যাদান, কাউকে শিক্ষা দেওয়া বা বই দান করা। বস্ত্রদান, দরিদ্র মানুষকে কাপড় দান করা। জল দান, তৃষ্ণার্ত মানুষকে পানি দেওয়া। ঔষধ দান, অসুস্থ মানুষকে ওষুধ বা চিকিৎসায় সাহায্য করা। এই দানগুলো মানুষের জীবনে পুণ্য বৃদ্ধি করে এবং অনেক দোষ দূর করতে সাহায্য করে। দানের প্রকৃত অর্থ। দান মানে শুধু অর্থ বা বস্তু দেওয়া নয়। দানের আসল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে দয়া, সহানুভূতি ও মানবতা জাগিয়ে তোলা। যখন কেউ নিঃস্বার্থ মনে অন্যের সাহায্য করে, তখন তার মন পবিত্র হয় এবং জীবনে শান্তি আসে। সুতরাং বলা যায়, অন্নদানকে সব দানের মধ্যে শ্রেষ্ঠ দান বলা যায়, যা মানুষের জীবনের অনেক পাপ ও দোষ কাটাতে সাহায্য করে। পাশাপাশি গোদান, বিদ্যাদান, বস্ত্রদান ইত্যাদিও অত্যন্ত পবিত্র দান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দান করতে হবে নিঃস্বার্থ মন ও ভক্তি নিয়ে। কারণ সত্যিকারের দান সেটাই যা অন্যের উপকার করে এবং মানুষের হৃদয়কে পবিত্র করে।